Hello everyone. First of all, my heartiest congratulations to all of you for watching my video. In previous two videos, part 1, part 2, I discussed some rules of voice change of assertive sentence. Today I will discuss the voice change of interrogative sentence. So let's start. Before discussing the topic, at first I have to identify the interrogative sentence. So let's start. তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদেরকে প্রথমে চিনতে হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার খুব সহজ উপায়, যদি আমরা সেন্টেন্সের শেষে এরকম জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাই তাহলে কিন্তু আমরা বুঝে যাব যেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা দুই ধরনের দেখতে পাবো। এক ধরনের সেন্টেন্স আমরা দেখতে পাবো যে প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু থাকে। ফর এক্সাম্পল দেখো, এখানে ফার্স্টে অক্সিলারি ভার্ব আছে এবং লাস্টে জিজ্ঞাসা আছে। আর এক ধরনের আমরা দেখতে পাবো যে সেখানে প্রথমে WH ওয়ার্ড দিয়ে শুরু থাকবে, যেমন ধরো হট, হোয়েন, হুইচ, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। তো এই সমস্ত জিনিস দিয়ে প্রথমে শুরু থাকবে, তারপরে অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, লাস্টে কিন্তু আমরা জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাবো। তো প্রথমে এক ফার্স্ট আমি তোমাদের যেটা বলছি যে অক্সিলারি ভার্ব দিয়ে ফার্স্টে শুরু আছে, দেখো। তো এই এক্সাম্পলটা দেখাচ্ছি তোমাদেরকে। তো প্রথমে মনে রাখবা যে প্রথমে যদি ডু অথবা ডাজ দিয়ে শুরু থাকে, কি বললাম, ডু অথবা ডাজ দিয়ে যদি শুরু থাকে তাহলে কিন্তু আমরা অ্যামিজারের মধ্যে একটা নিব। ডু ডাজ বসাবো না, ডু ডাজের জায়গাতে অ্যামিজারের মধ্যে একটা নিব। আর যদি ডিড দিয়ে শুরু থাকে তাহলে কিন্তু কি করব, ওয়াজ ওয়ারের মধ্যে একটা নিব। আর এর আগের ভিডিওগুলোতে তো বলেছিলামই যে ভার্বের যদি 1 নম্বর রূপ থাকে তাহলে আমরা এক্সট্রা ভাবে অ্যামিজারের মধ্যে একটা নিব। ভার্বের যদি 2 নম্বর রূপ থাকে তাহলে কি করব, ওয়াজওয়ারের মধ্যে একটা নিব। ভার্বের সঙ্গে আইএনজি থাকলে বিং নিতে হবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন নিতে হবে, আর মডাল অক্সিলারি ভার্ব থাকলে বি নিতে হবে। তো এই রুলসটাকে আমরা এই সেন্টেন্সেও প্রয়োগ করব। দেখো কিভাবে হয়। তাহলে দেখো, আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে কি করি, প্রথমে তো অবজেক্টটাকে টানি। তো তাহলে এখানে দেখো, ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট, প্লেটা হচ্ছে ভার্ব, আর ইউটা হচ্ছে এখানে কি সাবজেক্ট। তো ভয়েস চেঞ্জ করতে গেলে কি করি, আগে অবজেক্টটাকে নিয়ে আসছিলাম। দেখো, তাহলে ক্রিকেটটাকে নিয়ে নিলাম, ক্রিকেট নিয়ে নিলাম। এবার দেখো, ডু থাকলে কি বললাম যে অ্যামিজারের মধ্যে একটা নিব। তো ক্রিকেটের পরে কি নিব, ক্রিকেটের পরে ইজ। তো ইজটা দেখো, যেহেতু ডুটা ফার্স্টে আছে সেহেতু কি করব, ইজটাকে প্রথমেই নিয়ে নিলাম। এবার প্রত্যেকটার ক্ষেত্রে আমরা বলেছিলাম কি যে ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে এখানে কি করব, প্লেট থার্ড ফর্ম করে দিলাম, প্লেট। এবার বাই দিয়ে সাবজেক্ট ইউ আছে, ইউটাকে বসিয়ে দিলাম। এবার লাস্টে জিজ্ঞাসা চিহ্ন ছিল, জিজ্ঞাসা চিহ্ন কিন্তু বসিয়ে দিলাম। দ্যাটস ক্লিয়ার। লুক অ্যানাদার এক্সাম্পল। এখানে দেখো, হারটা আছে অবজেক্ট, হেল্পটা রয়েছে ভার্ব, ইউটা রয়েছে সাবজেক্ট। তাহলে কি করব, হারটাকে সি করলাম। ডিড থাকলে আমি কি বলেছি, ওয়াজওয়ারের মধ্যে একটা নিব। তাহলে দেখো, তাহলে এখানে কি করলাম, সি এর পরে কি বসে, ওয়াজ বসে। তাহলে যেহেতু ডিডটা ফার্স্টে আছে, ওয়াজটাকে আমি কি করলাম, প্রথমে নিয়ে নিলাম। এবার দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে ভার্বটার 3 নম্বর রূপ করতে হবে। তাহলে হেল্পের 3 নম্বর রূপ করলে কি হবে, হেল্প করে দিলাম, বাই দিয়ে দাও, সাবজেক্ট ইউ আছে, ইউটা কিন্তু বসে গেল। নেক্সট এক্সাম্পল দেখো, এখানে দেখো ক্রিকেটটা কিন্তু অবজেক্ট আছে, প্লেইংটা কি আছে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে আছে, আর ইউটা এখানে কি আছে, সাবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে কি করব, ক্রিকেট আছে অবজেক্ট, ক্রিকেটটা বসিয়ে দিলাম। দেখো, আর আছে, আর থাকলে আমরা কি করব, অ্যামিজারের মধ্যে একটা বসাবো। তাহলে ক্রিকেটের পরে কি বসে, ইজ বসে। তা যেহেতু দেখো আরটা ফার্স্টে আছে, ইজটাকে কিন্তু আমি প্রথমেই বসিয়ে দিলাম। এরপরে দেখো, ভার্বের সঙ্গে আইএনজি থাকার জন্য কি করতে হবে, এক্সট্রা ভাবে একটা বিং নিলাম, প্লের থার্ড ফর্ম। তো দেখো,
এরপরে কি করতে হবে, ভার্বটা থার্ড ফর্ম করতে হবে। আইএনজি দেখো, আইএনজি থাকার জন্য বিন নিয়ে নিয়েছি একটা, সেহেতু আইএনজি আর উঠে যাবে প্লে, তাহলে প্লের থার্ড ফর্ম করে দিলাম কি প্লেড। এবার বাই দিয়ে সাবজেক্টটাকে বসিয়ে দিতে হবে। সাবজেক্টটা দেখো এখানে কি রয়েছে, ইউ আছে, তাহলে এখানে কি করলাম, ইউটাকে বসিয়ে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। নেক্সট, এখানে দেখো ইটটা অবজেক্ট আছে, ডান, ভার্বের থার্ড ফর্ম রয়েছে, ইউটা সাবজেক্ট, এখানে এটা অক্সিলারি ভার্ব। তাহলে এক্ষেত্রে কি করব, ইট নিয়ে নাও, হ্যাভ আছে মানে কি হ্যাভ এর মধ্যে একটা নিব, তাহলে ইটের পরে কি বসে হ্যাজ, তাহলে হ্যাজটা এখানে না বসিয়ে ফার্স্টে বসিয়ে দিলাম। হ্যাভ এজ থাকলে এক্সট্রা ভাবে কি নিতে হবে বলেছিলাম, হ্যাভ এজ থাকলে এক্সট্রা ভাবে বিন নিতে হবে, তাহলে এখানে কি করলাম, একটা বিন করে দিলাম। এবার ভার্বের থার্ড ফর্ম এখানে করাই আছে, বাই ইউটাকে বসিয়ে লাস্টে জিজ্ঞাসা করব। লুক অ্যানাদার এক্সাম্পল, অবজেক্ট, এখানে দেখো ভার্বের সঙ্গে আইএনজি আছে, এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব। তাহলে এক্ষেত্রে কি করব, ক্রিকেটটাকে নিয়ে নাও আগে, দেখো ওয়ার আছে মানে ওয়াজ ওয়ারের মধ্যে একটা নিতে হবে, তাহলে ক্রিকেটের পরে কি দেব, ওয়াজ। ভার্বের সঙ্গে আইএনজি থাকলে এক্সট্রা ভাবে কি নিব বলেছিলাম, বিন। প্লের থার্ড ফর্ম দিয়ে দিলাম প্লেট, বাই দিয়ে এবার সাবজেক্ট ইউ আছে, ইউটাকে বসিয়ে দাও। দেখো এখানে দেখো, এবার এখানে একটা অবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এখানে এটা কিন্তু মডেল অক্সিলারি ভার্ব আছে। তাহলে এক্ষেত্রে কি করব, ফার্স্টে কি করতে হবে, অবজেক্টটাকে নিতে হবে একই রকম, দেখো তাহলে এখানে ইট নিয়ে নিলাম, মডেল অক্সিলারি ভার্ব ক্যান ছিল, মডেল অক্সিলারি ভার্বটা বসে যাবে, তাহলে ক্যান ছিল ক্যান বসিয়ে দিলাম। এবার মডেল অক্সিলারি ভার্ব থাকলে এক্সট্রা ভাবে কি নিতে হবে, বি, তাহলে কি নিয়ে নিলাম। এবার ডু এর 3 নম্বর উপরে দাও, ডু এর 3 নম্বর কি হবে, ডু ডিড ডান বাই ইউ আছে, ওটাকে বসিয়ে দাও লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। দেখো এবার যদি প্রথমে আমরা দেখতে পাই যে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, দেখো এখানে প্রথমে কি আছে, হোয়েন আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড ফার্স্টে, এখানে দেখো হোয়ার আছে, তো ফার্স্টে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো ফার্স্টে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে আমরা কি করব, ফার্স্টেই রেখে দেব, হোয়েন ছিল হোয়েন রেখে দিলাম। মনে মনে ধরো যে এইটুকু নাই, তাহলে এইটুকুর ভয়েস কিন্তু করতে পারবো, ডু ইউ প্লে ক্রিকেট, এর আগে করলাম, তাহলে কিভাবে করতে হবে, তাহলে অবজেক্টটাকে ফার্স্টে যদি নিয়ে আসি তো কি হবে, ক্রিকেট, আর ডু থাকলে কি বলেছিলাম, অ্যামিজারের মধ্যে একটা নিতে হবে, তাহলে ইজ নিয়ে নিলাম, ক্রিকেটের পরে ইজ বসে, প্লের থার্ড ফর্ম করো, তাহলে প্লেট করে দিলাম, তারপরে বাই দিলাম, এখানে এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট ইউটাকে বসিয়ে দিলাম। নেক্সট, এখানে দেখো এটা অবজেক্ট, এটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে আছে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই ক্ষেত্রে কি করব, ডাব্লিউএইচ ওয়ার্ড ফার্স্টে আছে, ওটাকে ফার্স্টেই রেখে দিলাম, প্রথমেই থাকলো এটা। এবার দেখো প্রথমে আমি চেঞ্জ করতে গেলে কি বলেছিলাম, অবজেক্টটাকে ফার্স্টে নিয়ে আসতে হবে, তাহলে ফুটবল আছে, দেখো ফুটবলটাকে নিয়ে নিলাম, এখানে ফুটবল নিয়ে নিলাম। এবার দেখো ওয়ার আছে মানে ওয়াজ ওয়ারের মধ্যে একটা দিতে হবে, তাহলে ফুটবলের পরে কি দেবো, ওয়াজ দিয়ে দিলাম। ভার্বের সঙ্গে আইনি থাকলে এক্সট্রা ভাবে কি নিতে হবে বলেছিলাম, বিং। প্লের থার্ড ফর্ম করে দাও, বাই, এখানে সাবজেক্ট ইউ আছে, ইউটাকে বসিয়ে লাস্টে জিজ্ঞাসা। নেক্সট, এখানে দেখো দ্য প্রবলেমটা অবজেক্ট, সলভটা ভার্ব, সাবজেক্ট, এখানে ডিডটা আছে অক্সিলারি ভার্ব।
ফার্স্টে কি আছে দেখো, হাউ আছে, এখানে ডব্লিউএইচ ওয়ার্ড হাউ আছে, তাহলে হাউটাকে ফার্স্টে রেখে দিলাম এটা। এবার দেখো দ্য প্রবলেমটা এখানে অবজেক্ট আছে, দ্য প্রবলেম বসিয়ে দিলাম। ডিড থাকলে কি নেবো বলেছিলাম, ওয়াজ ওয়ারের মধ্যে একটা, তাহলে দ্য প্রবলেমের পরে ওয়াজ নিয়ে নিলাম। সলভের থার্ড ফর্ম করে দিলাম, সলভ বাই ইউটাকে বসি লাস্টে জিজ্ঞাসা নেব। নেক্সট এখানে দেখো ডব্লিউএইচ ওয়ার্ড হয় আছে, একই মতো দেখো এখানে অবজেক্ট, এখানে ভার্ব, এটা সাবজেক্ট, তাহলে দ্য ক্যাট, ডিড আছে মানে ওয়াজ ওয়ারের মধ্যে একটা, দ্য ক্যাটের পরে কি বসে ওয়াজ, তারপরে কিলের থার্ড ফর্ম করে দিলাম কিল, বাই দিয়ে দাও। সাবজেক্ট কি আছে, ইউ আছে, লাস্টে জিজ্ঞাসা আছে। এখানে দেখো এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে এটা কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হচ্ছে, ডব্লিউএইচ ওয়ার্ডটাকে নিয়ে নিতে হচ্ছে। নেক্সট কি করব, আমরা অবজেক্টটাকে নিয়ে আসবো। এখানে তো অবজেক্ট নাই, সাবজেক্ট আছে, ভার্ব আছে। অবজেক্টের আগে আমরা কি নিচ্ছিলাম, অক্সিলারি ভার্ব নিচ্ছিলাম। তাহলে ডু থাকলে কি বলবো, অ্যামেজারের মধ্যে একটা নিচ্ছিলাম, তাহলে ইজ নিয়ে নিলাম। এবার ভার্ব, মেন ভার্বটা বসাতে হচ্ছিল, তাহলে ওয়ান্টেড থার্ড ফর্ম করে দিলাম, ওয়ান্টেড বাই দিয়ে সাবজেক্টিভটাকে বসিয়ে দিলাম। দেখো এগুলো পুরোটাই একই সেম জিনিস। এখানে একটু শুধু লক্ষ্য রাখবা কি, যদি হু দিয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা একটু কি করবো, হুইয়ের জায়গাটাতে বাই হোম করে দেব, আর যদি হোম থাকে তাহলে সেক্ষেত্রে হু করবো। খেয়াল, তাহলে এখানে কি আছে দেখো, হু আছে, তাহলে হুইয়ের জায়গাতে কি করবো বললাম, বাই হোম, তাহলে এখানে করে দিলাম বাই হোম। এটা তো দেখো ভার্বের 2 নম্বর, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে হুটা তো বাই হোম করে দিলাম। ভয়েস চেঞ্জ করতে গেলে ফার্স্টে কি নিচ্ছিলাম, প্রথমে নিচ্ছিলাম অবজেক্টটা কি, তাহলে এখানে কি অবজেক্ট কি আছে, দিস ওয়েম। ভার্বের 2 নম্বর রূপ আছে যেহেতু, সেহেতু ওয়াজ ওয়ারের মধ্যে একটা নিতে হবে। তাহলে অক্সিলারি ভার্বটা কি ডব্লিউএইচ ওয়ার্ডের পরে বসাচ্ছিলাম, প্রথম অবজেক্টের আগে, তাহলে এখানেই বসে যাবে সেটা কিন্তু ওয়াজ দিস পোয়েম। এবার রাইটের থার্ড ফর্ম করে দিলাম নেক্সট। এখানে দেখো হোম আছে, তাহলে হোমের ক্ষেত্রে কি বলেছিলাম, হু দিতে হবে। তাহলে দেখো হোমের জায়গাতে আমরা হু দিয়ে দিলাম। এবার দেখো এখানে এটা কিন্তু সাবজেক্ট, এখানে ভার্ব, অবজেক্ট কিন্তু নাই। তাহলে অবজেক্ট থাকলে অবজেক্টটাকে আগে নিতাম, অবজেক্টের আগে কি নিচ্ছিলাম, অক্সিলারি ভার্ব বসাতে হচ্ছিল। ডব্লিউএইচ ওয়ার্ডের পরে কি বসছে, একটা অক্সিলারি ভার্ব বসছে। তাহলে ডু থাকলে কি নেব, অক্সিলারি ভার্ব দেখো ডু, এখানে যেহেতু লাই একটা ভার্ব আছে, তাহলে এটা হচ্ছে ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কি করতে হবে, ডু ডাজ থাকলে কি নিব, অ্যামিজারের মধ্যে একটা, তাহলে হুইয়ের পরে এখানে কি করলাম, ইজ দিয়ে দিলাম। লাইকের থার্ড ফর্ম লাইক করে দিলাম, মোস্ট আদার্স অর্ডার সেটা বসিয়ে দাও, বাই দিয়ে এবার সেটাকে বসিয়ে দাও। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝে গেছো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। যদি এই ভিডিওটার মাধ্যমে তোমরা যদি একটুও বুঝতে পারো, অর্থাৎ যদি সম্পূর্ণভাবে বুঝে থাকো, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, যাতে করে তোমরা পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যেতে পারো। দ্যাটস এনাফ ফর টুডে।